পাঠ্যক্রমের রূপরেখা 2000 ও পাঠ্যক্রম। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে পর্যালোচনার পর 1992 খ্রিস্টাব্দে অধ্যাপক যশপালের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠিত হয়। কমিশনের মূল লক্ষ্য ছিল ভারমুক্ত শিক্ষণ ব্যবস্থার প্রচলন, অর্থাৎ পাঠ্যক্রমে বোঝা কমানো। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 ও পাঠ্যক্রম। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের সুপারিশ অনুসারে পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমে যে দিকগুলি তুলে ধরা হয়েছে তা হল: শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শিশুর সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা, বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা, মানবতাবোধ জাগিয়ে তুলতে শিক্ষার ভূমিকা। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রম NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 এবং NCFTE 2009 অনুসরণ করে আমাদের পরিবেশ নামে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রচনা করেছেন। এই পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এখানে আলোচনা করা হলো। তৃতীয় শ্রেণী শরীর এর মূল বিষয়: মানুষের দেহ, প্রধান বাহ্যিক অঙ্গ ও তাদের কাজ, কোন অঙ্গের সাহায্যে শুনতে পাই, গা হাত পায়ের যত্ন কেন নেওয়া উচিত, দাঁতের যত্ন কেন নেওয়া দরকার, সাঁতারের উপকার, চারপাশের বিভিন্ন বন্ধু যেমন হাঁস, টিকটিকি পাখি, গরু, পরিবেশ রক্ষায় এদের কাজ, মানুষের মতো অন্য কোনো পশুর বুদ্ধি আছে, পরিবেশের সঙ্গে এদের সম্পর্ক। এই পাঠ্য বিষয়ের সঙ্গে বিজ্ঞান, শরীরবিদ্যা, স্বাস্থ্য, খেলাধুলা, ভূগোল, পরিবেশের এই বিষয়গুলি মিশে আছে। 2 নম্বর হচ্ছে খাদ্য। মানুষের স্বাদ জানা, শাকপাতা খাওয়া কেন দরকার, কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত নয়, অনেক রকম শাকসবজি সম্পর্কে ধারণা, ফল খাওয়ার সুফল, সব ফল খাওয়া যায় না, প্রাণিজ খাবার, ভাজা খাবার, উনুন আর আগুন, থালা বাসন, চল্লক খাবার দেশে বিদেশে, পশুর আর আগুনের ইতিহাস, পরিবেশের সঙ্গে এদের সম্পর্ক। খাদ্য সম্পর্কে ধারণা লাভ করতে গিয়ে খাদ্যের উৎস জানবে, পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান মাটি সম্পর্কে জানবে, বিভিন্ন খাবার উদ্ভিদজাত ও প্রাণীজাত খাবার সম্পর্কে জানবে। এর পাশে পরিবেশের সম্পর্ক স্থাপন করতে পারবে। 3 নম্বর হলো পোশাক। বিভিন্ন রঙের পোশাক, বিভিন্ন মানুষের পেশা বিভিন্ন রকম এবং তার পেশা অনুযায়ী পোশাক সম্পর্কে জানবে। 6টি ঋতু ও ঋতু বদলে পোশাক আলাদা হয় তাও জানবে। পোশাকের উৎস জানবে, পোশাকের অতীত কথা সম্পর্কে জানবে। পরিবেশের সঙ্গে এদের সম্পর্ক: ঋতু বদলের সঙ্গে সঙ্গে পোশাক বদল হয় তা তারা বুঝবে। পরিবেশে ঋতু পরিবর্তনের সঙ্গে পোশাকের সম্পর্কে জানতে পারবে। কোন কোন প্রাণী বা উদ্ভিদ থেকে পোশাক উৎপাদন পাওয়া যায়, তা তাদের পশুপালন কেন করবে, না করলে পরিবেশের কী ক্ষতি হবে তা বুঝবে। এবার হলো চতুর্থ শ্রেণী পরিবেশের উৎপাদন জীবজগৎ। মূল বিষয়গুলি হলো: চারপাশে নানা জীব, জীবের এত কাজ, এই রকম জীব যারা, আমরা সবাই মিলে বাঁচব, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ, নানা ধরনের প্রাণী, নানা প্রাণীর নানা রূপ, জলজ প্রাণীর কথা, পাখির মতো উড়ব, হারিয়ে যাচ্ছে বাঘ। শিক্ষার্থীরা যা জানবে: পরিবেশের, বিশেষ করে সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো জীব। আমাদের চারপাশের জীব সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে। জলে কোন ধরনের প্রাণী বাস করে, স্থলে কোন ধরনের প্রাণী বাস করে তা জানবে। বস্তুত্ব সম্পর্কে ধারণা পাবে। বাঘ হারিয়ে যাচ্ছে, ফলে বস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, বস্তুতন্ত্রের ধ্বংসের সঙ্গে সঙ্গে পরিবেশ ধ্বংস হচ্ছে। 2 নম্বর হলো পরিবেশের উৎপাদন জড়বস্তুর জগৎ। বিষয়গুলি হলো: সব কিছুর জন্য জায়গা লাগে, কখনো কঠিন, কখনো তরল, কখনো বা গ্যাস, কখনো কিছু ভারী, কোনো কিছু হালকা, বরফ গলে জল হয়, বাষ্প হলো জল, কত কি মিশে আছে। শিক্ষার্থীরা যা জানবে: পরিবেশের সব বস্তুই কোনো জায়গা দখল করে থাকে তা জানবে। পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় এই 3টি পদার্থ থাকে তা জানবে ও বুঝবে। তরলের নিজের আকার নেই তা জানতে হাতে কলমে
কার্যাবলী দ্বারা এটি প্রমাণ পাবে। কোন পদার্থ ভারী কোন পদার্থ হালকা তা বাটখারার সাহায্যে বুঝবে। বরফ থেকে জল হলো, জল বাষ্প হলো, কীভাবে এটি হলো তা হাতে কলমে করে দেখতে পারবে। শিক্ষক সহযোগিতা করবে। খাবারে, বাতাসে, জলে বিভিন্ন জিনিস মিশে থাকে, এগুলি বিভিন্ন পরীক্ষার দ্বারা জানবে। এবার হলো পঞ্চম শ্রেণী, মানবদেহ। মূল বিষয়গুলি হলো শরীরের বর্ণ, ত্বকের মাপজোক, পাতলা পুরুর মাপজোক, কোনো কোঁচকোনো আর কালো চুলের সাতকাহন, সজারুর কাঁটা, নখের নিচে রক্ত, নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ, ছোট বড় হাড়ের কথা, অস্থির হিসেব নিকেশ, পেশি নিয়ে কিছু কথা, স্টেথোস্কোপের শোনা। শিক্ষার্থীরা জানবে মানুষের শরীরের চামড়া কতটা পুরু তা জানবে, চুলের যত্ন কীভাবে নিতে হয় তা জানবে, শরীরে নখের ভূমিকা জানবে, শরীরে কতগুলি হাড় আছে তাদের কাজ সম্পর্কে জানবে। 2 নম্বর হলো ভৌত পরিবেশ। বাতাসে ওড়ে জীবাণু, জলের সঙ্গে জীবাণু, মাটির তলায় মাটি, মাটি দেখা, মাটি দিয়ে পাকা বাড়ি, মাটি ও জলের বোঝাপড়া, উপকরণ, অপকার, যত্ন ও পুষ্টি, মাটি থেকেই সোনার ধান, মাটির উপর চা গাছ, ধসে রাস্তা বন্ধ, চেনা চেনা জলাশয়, নতুন করে চিনেছি আবার চেনা, পুকুর বিল, নতুন জলাশয়, স্রোতের জল, স্থির জল, জলশোধন, নানা কথা, ঘরের বাহিরে তাকিয়ে দেখো, মাটির নিচে জল, জল নষ্ট আর জল কষ্ট, জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। শিক্ষার্থীরা যা জানবে, বাতাসে কী কী থাকে তা জানবে, জলের সম্পর্কে জীবাণু সম্পর্কে জানবে, জলের মধ্যে কীভাবে জীবাণু ছড়ায় তা জানবে, বিভিন্ন ধরনের মাটি, মাটির যত্ন কীভাবে নিতে হয় তা জানবে, নানা অঞ্চলের মাটির কথা জানবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে জানবে, ধান চাষ সম্পর্কে জানবে, বিভিন্ন জলাশয় সম্পর্কে জানবে, জলের স্রোত থাকে তা না থাকে সে বিষয়ে জানবে, জল শোধন নানা কথা জানবে, পাঠানোর জন্য এবং অন্য বিভিন্ন কারণে জল কত গুরুত্বপূর্ণ তা জানবে, অদূর অতীতে যে পুকুর জল পান করে মানুষ তা জানবে, সচেতনভাবে জল ব্যবহার না করলে অদূর ভবিষ্যতে পানের জন্য মাটির নিচে জল পাওয়া যাবে না তা জানবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।